হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর বাসায় একের পর এক বিয়ে, হৈ হুল্লোড়, আড্ডা, ভালো না থেকে পারি? ভালো তো থাকতেই হয়, তাই না? আর এই যে বলতে বলতে ছোট ভাইকেও বিয়ে দিয়ে দিলাম। ভাবা যায় চোখের সামনে যে পিচ্চি ছেলেটা বড় হলো, সেই নাকি আজ বিয়ে করবে। আমি বড় বোন হয়ে আমার এমন লাগছে। তাহলে ভাবেন বাবা মায়ের কেমন লাগে? হুম, এটাই তো দুনিয়ার নিয়ম, তাই না? এসব ভেবে লাভ নেই। তো এখানে আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছিলাম বউয়ের বাড়িতে, বউকে হলুদ মাখানোর জন্য। আর যাওয়ার সময় কিছু ফলমূল সাজিয়ে নিয়ে গিয়ে আমরা বেশ কিছুজন গিয়েছি, বোনেরা আর ভাবিরা মিলে গিয়েছি। আর সাথে ছিল আমার ভাইয়ের বন্ধুরা। বেশ হই হুল্লোড় করতে করতে গিয়েছি আমরা। আর এক একজন সেলফি বাস যাওয়ার পরেই সেলফি উঠানো শুরু করে দেয়। আর এখানে বউয়ের বাড়ির সামনে এসে আমার হাতের প্লেটটাই নষ্ট হয়ে যায়, যা আমাকে গাড়ি থেকে নামিয়ে আগে ওইটাই ঠিক করতে হয়। আর রাস্তা এতটা খারাপ ছিল যা বলার বাহিরে। কোনো কিছু নষ্ট না করতে চাইলেও এমনি এমনি নষ্ট হয়ে যাবে। আর এখানে গাড়ি থেকে নামার পরে দেখি বউয়ের বাড়ি থেকে অনেকেই রিসিভ করার জন্য দাঁড়িয়েছিল, যে ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে। আর বিয়ে বাড়িতে তো এমন হয়, তাই না? আর আমরা বউয়ের বাড়িতে গিয়ে দেখি বউ একদম রেডি হয়ে বসে আছে, যে আমরা কখন আসবো আর কখন থেকে স্টেজে নিয়ে বসাবো। আর আসার পরেই লেট না করে তাকে বসিয়ে দেয়, আর একে একে সবাই খাওয়ানো শুরু করে। প্রথমেই ননদেরা শুরু করেছে, তারপরে বন্ধুরা খাওয়ানো শুরু করে। আর এখানে বউ কিন্তু অনেক চালাকি করার চেষ্টা করে, সবাইকেই ডস দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে কিন্তু বাদ যায়নি, তাকেও অনেকেই ডস দিয়েছে। তো ভাই ব্রাদাররা লেট না করে তাড়াহুড়োর সাথে সবাই খাওয়ানো শুরু করে, এই জন্যই যে আমরা আবার চলে যাব। আর ওখানে গিয়ে অনুষ্ঠান আবার শুরু হবে। ওরা সবাই আমাদের জন্যই অপেক্ষা করে। এই তো আজকের দিনটা, মাঝখানে কালকের দিন, পরের দিন বৌভাত, তারপরেই শেষ। আর এই দিনগুলোর জন্যই কতই না অপেক্ষা, কতই না পরিশ্রম, আর কতই না আশা নিয়ে অপেক্ষা করছিলাম কবে এই দিনটা আসবে, কবে বিয়ে হবে, কবে হলুদের অনুষ্ঠান হবে। এই নিয়ে সবার কত জল্পনা কল্পনা। আর চোখের পলকে এই দিনটাও চলে আসলো, আর চলেও যাচ্ছে। আর এই যে এখানে বউকে হলুদ মাখানো শেষ করে আমরা সবাই খাবার টেবিলে খাইতে বসি। এখানে সবাইকে নাস্তা দেওয়া হয়। সবাই নাস্তা শেষ করে পরে পোলাও দেওয়া হয়। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আরো কিছুক্ষণ মজা আড্ডা দিয়ে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। খাওয়া দাওয়া শেষ করার পর বোনদের সবাইকে, বউয়ের বড় ভাই সবাইকে একটা করে গোলাপ দিয়ে রিসিভ করে, যেটা আগে করা উচিত ছিল। সে হয়তো ছোট মানুষ, ভুলে গিয়েছিল। আর হ্যাঁ, ছোট মানুষ বলতে আমার থেকে কিন্তু অনেকটাই ছোট, সেই জন্যই ছোট মানুষ বলেছি। যাই হোক, কোনো ব্যাপার না। এরপর আমরা বাসায় চলে আসি। আর বাসায় এসে দেখি আমাদের জন্য সবাই অপেক্ষা করতেছিল। আর বেশি দেরি না করে আমরা বেরিয়ে যাই ভাইকে নিয়ে বাইরে স্টেজে বসার জন্য। অন্যান্য সময় আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের সাথে তেমন একটা যোগাযোগ না হলেও কিন্তু এমন একটা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু সবার সাথে সবার কমিউনিকেশনটা খুব ভালোভাবেই হয়, তাই না? আর সেই জন্যই আমার মনে হয় এইরকম অনুষ্ঠান বছরে ২-১ বার হওয়াই উচিত, তাই না? এখানেও ভাইকে সবাই খাওয়াচ্ছিল, আর তারপরে সবাই নাচছিল, আর যে যার মতো মজা করছিল। আর এখানে আমরা দুজন গিয়েছিলাম মূলত টাকার ঝুড়িটা নিয়ে আসার জন্য। সবাই ওকে খাওয়ানোর পর টাকা দিচ্ছিল, আর আমরা চুপ করে নিয়ে আসবো এই উদ্দেশ্যে দুজন উঠেছিলাম আর নিয়েও এসেছিলাম, যেটাও কল্পনাও করতে পারেনি। কিন্তু দুঃখের বিষয়, ভিডিওর ক্লিপটা ডিলিট হয়ে গিয়েছে। আর সবার খাওয়ানো শেষ করার পর আমার অতি উল্লাসী মামা একটা প্ল্যান করে। প্ল্যানটা অবশ্য আগেই করে রেখেছিল, আর প্ল্যান অনুযায়ী গিফটও এনে রেখেছিল। প্ল্যানটা কি বলেন তো? প্ল্যানটা হলো লটারি। উনি ভেবেছিলেন অনেকগুলো লটারি করবে। পাড়ার অনেক মানুষ ছিল, আর অনেক মানুষ চলেও গিয়েছিল। ওনার প্ল্যান অনুযায়ী সবাইকে দিয়ে দেয় লটারির পিস করে প্রায় ২-২৫০টা। আর ২-২৫০টা লটারির মধ্যে কিছু কিছু সংখ্যা দিয়ে রাখে, আর কিছুতে ক্লু দিয়ে রাখে, যেই অনুযায়ী ফার্স্ট সেকেন্ড করে আর সবাইকে গিফট দিয়ে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।